হঠাৎ করেই কি গরমটাই না পড়েছে বলুন। আর এই গরমে ভারী কিছু একেবারেই খেতে ইচ্ছে করে না। আজকে বানিয়েছিলাম একেবারে কম মশলা দিয়ে হালকা পাতলা ডালের বড়া দিয়ে তরকারি, তাও আবার সজনে ডাঁটা দিয়ে, যেটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল আর একেবারেই সিম্পল। এই সিম্পল রান্নাটা বানানোর জন্য আমি 1 কাপ পরিমাণ মুসুর ডাল রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। এটা ওভারনাইট ভিজিয়ে রাখার পর সকালবেলা বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ভালো করে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। ডালের কিন্তু যতক্ষণ না জলটা পরিষ্কার হচ্ছে ততক্ষণই ধোয়া উচিত। এরপর একটা মিক্সিং জারের মধ্যে ডাল, তার সাথে অল্প একটু আদা আর কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো একটু পেস্ট করে নেব। তবে খেয়াল রাখতে হবে একেবারে কিন্তু মিহি করব না, জাস্ট অল্প করে করব, মানে একটু দানা দানা থাকবে, তাহলেই কিন্তু ক্রিস্পি হবে একেবারে বাইরে থেকে। আর এই ধরনের বড়াগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে, বাইরে থেকে পুরো ক্রিস্পি আর ভিতর থেকে কিন্তু সফট লাগে। সত্যি কথা বলতে রান্না জিনিসটা তো মোটামুটি সবাই পারি, তবে রান্নার মধ্যে যদি ছোটোখাটো টিপস আপনি অ্যাড করেন তাহলে কিন্তু রান্নাটা আরও সুন্দর হয়ে যায়। তো যাই হোক, ডাল বাটার মধ্যে আমি অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কিছুটা জিরে গুঁড়ো আর একটু কালো জিরে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ভালো করে বাঁধনের জন্য এখানে অল্প একটু বেসনও দিয়েছি, যাতে করে বড়াটা ভাজার সময় একেবারে ছেড়ে ছেড়ে না যায়। এরপর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে প্রত্যেকটা বড়া এইভাবে ভেজে নিয়েছি। আর তারপর এদিকে দেখুন বেশ কিছুটা সজনে ডাঁটা আর কিছুটা আলু নিয়েছি। আর ফোড়নের জন্য এখানে 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ব্যাস, খুবই কিন্তু সিম্পল, একেবারেই মশলা নেই বললেই চলে। তো তারপর কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল ছিল, ওই অল্প তেলের মধ্যে আমি ফোড়নটা হালকা করে একটু ভেজে নিয়েছি। তারপর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, তার সাথে সাথে ডাঁটা আর আলুটা দিয়েও খুব ভালো করে ভেজে নিয়েছি। এদিকে একটা বাটির মধ্যে বেশ কিছু বেসিক মশলা নিয়ে নিয়েছি, যেরকম আদা বাটা, জিরে, ধনিয়া, লঙ্কা, হলুদ, অল্প একটু জল দিয়ে মিশিয়ে রেখেছি। আর এদিকে কড়াইয়ের মধ্যে সবজিগুলো হালকা করে একটু ভাজা হয়ে গেছে, তারপর মশলাটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। এখানে কিন্তু অতিরিক্ত ভাজার দরকার নেই, যেহেতু এখানে তেলটা একেবারেই অল্প, তাই এখানে তেল ছাড়ারও কোনো গল্প আসে না। তারপর এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো, অল্প একটু লবণ দিয়েছি, মানে পরিমাণ মতো দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। এরপর দেখুন এখানে রান্না করতে করতে আমি কি কাণ্ডটাই না করি। আমি কিন্তু এরকম সুন্দর সুন্দর রেসিপি বানানোর আগে অনেক কিছুই খেয়ে ফেলি। যেমন আজকেই বড়াটা এত সুন্দর হয়েছিল, বলেছিলাম না বাইরেটা ক্রিস্পি আর ভিতরটা কীরকম সফট হয়েছে দেখুন, মানে এক কামড় দিতেই কিন্তু ভিতর থেকে দেখা যাচ্ছে কতটা ভিতরে ফাঁপা হয়েছে। তারপর এদিকে তরকারিটা দেখলাম আলু ডাঁটা সিদ্ধ হয়ে গেছে, দেন এরপর বড়াটা দিয়ে দিলাম, অল্প একটু জিরে গুঁড়ো দিলাম। এই ধরনের রান্না গরম ভাতের সাথে খেতে তো দুর্দান্ত লাগে। নতুন নতুন যত রেসিপি ট্রাই করি, এরকম পুরোনো দিনের রান্নায় না আলাদাই তৃপ্তি আছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।